এইচএসসি 2026 এ একটা প্রশ্ন এসেছিল যে পেন্টানন 2 এর আইইউএফএক সংকেত কি হবে। একটা বিক্রিয়া দেওয়া ছিল, ওই বিক্রিয়ার যে উৎপাদ ছিল ওই সংকেতটা আইইউএফএক নাম কি হবে, ইউপ্যাক নাম কি হবে। ঠিক আছে, তাহলে এই যে ফেন্টানন 2 এখানে নামের শেষে কি আছে, নোন। নোন থাকলে আমরা কি বুঝবো, এটা কিটোন। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু প্যান্ট দেওয়া অর্থাৎ 5টা কার্বন, আমরা প্রথমে 5টা কার্বন দিয়ে দেব। 5টা কার্বন দেওয়ার পরে এখানে আমাদের কত লেখা আছে, 2। এর মানে হলো আমাদের যে এই কিটোন গ্রুপ, এই কিটোন গ্রুপ হলো দ্বিযোজী কার্বনিল মূলক। এই কিটোন গ্রুপটা কত নাম্বার পজিশনে হবে, 2 নাম্বার পজিশনে। ঠিক আছে, আর বাকিগুলো আমরা জানি যে কার্বনের যোজনী 4, এই অনুসারে এখানে হাইড্রোজেন কয়টা বসবে, 3। যেহেতু এখানে এক যোজনী ফিল আপ হয়ে গেছে, বাকি আছে 3টা। এখানে কিন্তু যোজনী 4টাই ফিল আপ, সুতরাং এখানে কোনো ধরনের হাইড্রোজেন বসবে না। এখানে 2টা বসবে, এখানে 2টা, আর এখানে 3টা। খুবই সহজ ছিল প্রশ্নটা। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 সেশনে একটা প্রশ্ন আসছে যে এই যৌগটার ইউপ্যাক বা আন্তর্জাতিক নাম কি হবে। সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা নিয়ে অনেকের প্রবলেম হয়। তাহলে এক্ষেত্রে কি করণীয়, আমরা এই যে এই জায়গাটা আমরা আগে লিখে ফেলি CCHO, এটা হলো অ্যালডিহাইড গ্রুপ। আর এখানে CH3 মূলক কয়টা আছে, 3টা। তাহলে এই 3টা এই কার্বনের সাথে সংযুক্ত হবে। তাহলে এখানে একটা CH3, এখানে CH3, এখানে CH3। ঠিক আছে, তাহলে প্রথমে এই যৌগটাকে এভাবেই লিখতে হবে। লেখার পরবর্তীতে আবার নামকরণটা সহজ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা জানি যে অ্যালডিহাইড অথবা কার্বক্সিল গ্রুপ যদি কোনো একটা যৌগ থাকে তাহলে তাদের নাম্বারিং হয় সবসময় 1। তাহলে এটা যদি 1 হয়, এটা 2 হবে, এটা 3 হবে। এখন এটা হলো আমাদের মেইন শিকল। তাহলে এখানে প্রতিস্থাপিত মূলক কয়টা আছে, 2টা। এই 2টার নাম্বারিং প্রথমে দিতে হয়। তাহলে প্রতিস্থাপিত যে মূলকগুলো থাকবে এগুলো প্রথমে দিতে হয়। তাহলে এখানে 2 নাম্বার পজিশনে আমাদের মিথাইল গ্রুপ কয়টা আছে, 2টা। তাহলে কি নাম হবে, এটা 2 2। যেহেতু মিথাইল গ্রুপ 2টা আছে এই জন্য নাম কি হবে, ডাই, তারপর হলো মিথাইল, 2 2 ডাইমিথাইল, 2 2 ডাইমিথাইল। আর এখানে আমাদের কার্বন কয়টা আছে, এটা যেহেতু মেইনলি হলো অ্যালডিহাইড গ্রুপ, তাহলে এখানে মিথেন কার্বন যেহেতু 3টা আছে, তাহলে মিথেন, ইথেন, প্রোপেন। ওই প্রোপেন থেকে অ্যালডিহাইড হলে নাম কি হবে, প্রোপানেল, প্রোপানেল। এবার আমরা এই যৌগটা দেখি। তাহলে এখানে নামকরণের ক্ষেত্রে প্রথমে প্রতিস্থাপিত মূলক যেগুলো আছে এগুলাকে বসায় দিতে হয়, তারপর হলো মেইন অরিজিনাল নামটা। এরপরে এই যৌগটাতে যখন আমরা দেখব যেগুলো ব্র্যাকেটে থাকবে এগুলো মূলত হলো প্রতিস্থাপিত মূলক। তাহলে এটাকে যদি আমরা আগে সুন্দর মতো লিখে ফেলি যে এখানে C2H5, এরপরে CH2 CH, এখানে ব্রোমিন একটা হবে, এখানে CH, যেহেতু এখানে ক্লোরিন দেওয়া আছে এখানে একটা ক্লোরিন গ্রুপ হবে, এরপরে হলো CH3। এখন এই যৌগটার নামকরণে একটা প্রবলেম হয়। প্রবলেমটা এই জায়গাটাতে। এখানে খেয়াল করতে হবে যখন আমরা নাম্বারিং করব তখন সবচাইতে বড় অর্থাৎ বেশি সংখ্যক কার্বন যেভাবে গেলে পাবো ওইভাবে নাম্বারিং করতে হয়। তাহলে আমরা যদি এভাবে যাই 1 2 3 4 5, এদিকে গেলে হয় 6। আর এখানে যেহেতু কার্বন 2টা আছে তাহলে এখানে আমরা কত কত পাবো, 6ও পাবো আবার 7ও পাবো। ঠিক আছে, চাইলে এটাকে আরেকটু সুন্দরভাবে এভাবে লেখা যায়, C2H5 কে এভাবেও লেখা যায় যে এদিক দিয়ে যে CH3টা এখানে ছিল এটাকে এখানে দিয়ে দিই, আর C2H5টা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, তাহলে আরো সহজে বোঝা যায়। তাহলে C2H5 যেটা এটা এখানে লিখলাম, আর CH3 যেটা আছে এটা হলো আমাদের প্রতিস্থাপিত মূলক। কেন প্রতিস্থাপিত, আবারও বলতেছি, কার্বন সংখ্যা গণনা করতে হবে যেদিকে বেশি পাওয়া যাবে। না আমি যদি এদিক থেকে আসি, এই যে এখানে 5 6, কিন্তু আমি যদি এদিকে যাই তাহলে 6 7, এদিকে কার্বন সংখ্যা বেশি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন হলো নামকরণ।
নামকরণের ক্ষেত্রে প্রথমে প্রতিস্থাপিত মূলকগুলার নামকরণ করতে হবে। এখন নাম্বারিংটা কেন এদিক থেকে হয়েছে, কারণ হলো এইদিকে আমাদের হ্যালোজেন মূলক আছে, ঠিক আছে। এদিক থেকে নাম্বারিং করলে আমরা 3 নাম্বার পজিশনে প্রতিস্থাপিত মূলক পাই, আর এদিক থেকে নাম্বারিং করলে আমরা 2 নাম্বার পজিশনে পাই। তাহলে এই 2 নাম্বার পজিশনে পাই বিধায় এদিক থেকে নাম্বারিং করতে হবে। এরপরে নাম্বারিং করার ক্ষেত্রে বর্ণক্রম অনুসারে করতে হয়। এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে বর্ণক্রম অনুসারে নাম্বারিং করতে হয়। বর্ণক্রম অনুসারে নাম্বারিং করতে হয়। তাহলে এখানে 2 নাম্বার পজিশনে ক্লোরিন আছে, 3 নাম্বার পজিশনে ব্রোমিন আছে। যেহেতু অ্যালফাবেটিক্যালি ব্রোমিনের বিটা আগে, তাহলে এটার নামটা আগে হবে। তাহলে নামটা কি হবে? 3 ব্রোমো। তারপরে আমাদের এটা ব্রোমো, আর এটা হলো ক্লোরো, আর এটা হলো মিথাইল। তাহলে অ্যালফাবেটিক্যালি আসতেছে ক্লোরো, তাহলে 2 ক্লোরো। এরপরে মিথাইল গ্রুপটা কত নাম্বার পজিশনে আছে? 5 নাম্বার পজিশনে। তাহলে কি নাম হবে? 5 মিথাইল। এখানে আরেকটা জায়গা খেয়াল রাখতে হবে, যখন সংখ্যা মাঝামাঝি পজিশনে চলে আসে তখন দুই দিকেই হাইফেন দিতে হয়। তাহলে এই জায়গায় আমার একটা হাইফেন বসবে, 5 মিথাইল। এখন এটার মেইন মাদার যৌগটা কি হবে? মেইন যৌগটা হলো আমাদের, যেহেতু 7 কার্বন বিশিষ্ট, এটা হলো হেপটেন, 5 মিথাইল হেপটেন। ঠিক আছে। তাহলে এই জায়গাটা মেইনলি হলো, এই জায়গাটাতে কেউ যদি ভুল করে ফেলে তাহলে হবে না। এক্ষেত্রে অ্যালকেন কে মেইন যে যৌগটা, এখানে সবচেয়ে বেশি সংখ্যক কার্বন থাকতে হবে। এরপরে যখন আমরা এটাকে সাজায় ফেললাম, নামকরণের ক্ষেত্রে আমাদের যেদিকে পজিশন ছোট হবে, সংক্ষিপ্ত হবে, যেমন এদিকে আমরা 2 নাম্বারে পাই, এদিক থেকে গেলে আমরা 3 নাম্বার পাবো। তাহলে এদিক থেকে আমরা যাব, তাহলে এটা হলো ক্লোরিন, ব্রোমিন আর হলো মিথাইল গ্রুপ। এই 3টা প্রতিস্থাপিত মূলক আছে। প্রতিস্থাপিত মূলকগুলোকে আগে লিখতে হবে। লেখার পরবর্তীতে আমরা মেইন যৌগটার নাম লিখব। এগুলোর ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আমরা অ্যালফাবেটিক্যালি বা বর্ণক্রম অনুসারে লিখতে হয়। এখন আমরা এই যৌগটা খেয়াল করি। একইভাবে এই যৌগটা আমরা প্রথমে ভেঙে লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। CH3 CH2 CH3, এখানে হলো আমার একটা OH আছে, CH2 বন্ড CH3। এখন এখানে মেইনলি হলো কার্যকরী মূলক হলো এটা আমার অ্যালকোহলিক যে গ্রুপটা আছে। এখন অ্যালকোহলিক গ্রুপ যখন কার্যকরী মূলক বা অ্যালকোহলিক গ্রুপ যখন আছে, তাহলে এই অ্যালকোহলিক গ্রুপকে সবসময় সংক্ষিপ্ত নাম্বারিং করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই 1 2 3 4 5 6, ঠিক আছে। এদিক থেকে কেন আসলাম? কারণ হলো আমাদের যে কার্যকরী মূলক আছে এটা সবসময় সংক্ষিপ্ত নাম্বারিং পদ্ধতিতে করতে হয়। তাহলে এটার নাম কি হবে? তাহলে আমরা প্রথমে এখানে যে প্রতিস্থাপিত মূলকগুলো আছে এগুলো একটু লিখে ফেলি। এটা কত নাম্বার? 3 তে আছে, 5 এ আছে, তার মানে 3 5। মিথাইল মূলক কয়টা আছে? 2টা, এই জন্য আমরা কি লিখবো? ডাই মিথাইল। ঠিক আছে। এখন এটা আমার কত কার্বন বিশিষ্ট যৌগ? 6 কার্বন বিশিষ্ট। যেহেতু আমার এখানে ওএইচটা 3 নাম্বার পজিশনে আছে, মেইন যৌগটা হলো হেক্সেন, তাহলে হেক্সেন হেক্সানল। ঠিক আছে, যেহেতু ওএইচ আছে তাহলে নাম কি হবে? হেক্সানল 3। ঠিক আছে, এটা হলো আমাদের মেইন কার্যকরী মূলক, এটার নাম্বারিংটা বলে দিতে হবে। এবার আসি আমরা যখন একটা বেনজিন বলয়ে আমরা নাম্বারিং করব, সেক্ষেত্রে আমাদের নাম্বারিংটা করতে হবে তাদের বর্ণক্রম অনুসারে। যেমন এটা কি? বিউটাইল, এটা হলো মিথাইল, এটাও মিথাইল। তাহলে এটা যেহেতু আমার বিউটাইল গ্রুপ আছে, সুতরাং এটা অ্যালফাবেটিক্যালি আগে, বিটা আগে, এই জন্য এটাকে আমরা নাম্বারিংটা প্রথমে করব। তাহলে কেন নাম্বারিং আগে করতেছি? কারণ এটা অ্যালফাবেটিক্যালি আগে। তাহলে এদিক থেকে যাওয়া যাবে না, যে দিক থেকে প্রতিস্থাপিত মূলকগুলো আগে পাওয়া যাবে ওই দিকে যেতে হবে। 1 2 3 4। তাহলে আমরা কি লিখতে পারি? 1 বিউটাইল
1-butyl 3,4-dimethyl, আর এটা যেহেতু আমাদের বেনজিন রিং, ডাইমিথাইল বেনজিন। ঠিক আছে, তাহলে 1-butyl 3,4-dimethyl বেনজিন।